আজকে আমাদের অভিজ্ঞ গাইনোকোলজিস্ট প্রফেসর ডাক্তার সামিনা চৌধুরী ম্যামের আলোচনায় জানবো গর্ভাবস্থায় ওজন বৃদ্ধির জন্য করণীয় কি। দর্শক চলুন দেখি বিশিষ্ট গাইনোকোলজিস্ট প্রফেসর ডাক্তার সামিনা চৌধুরী ম্যামের আলোচনা। তার আগে দর্শক, গর্ভাবস্থায় বিভিন্ন গাইনোকোলজিস্টদের এমন আরও অনেক গুরুত্বপূর্ণ টিপস অ্যাডভাইস পেতে করসেল বাংলাদেশ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দর্শক, প্রফেসর ডাক্তার সামিনা চৌধুরী ম্যামের কাছে শুনবো গর্ভাবস্থায় ওজন বৃদ্ধির জন্য করণীয় কি, বিস্তারিত। এক নম্বর বলবো যে তুমি প্রশ্ন করেছো, আমি খুব খুশি হচ্ছি। এক নম্বর, তোমার ওজন এই 6 মাসে কিছুটা বাড়া উচিত ছিল। যে জন্য তোমাকে যেটা করতে হবে সেটা হলো তোমার আসলে নিউট্রিশনের যেন ঘাটতি না পড়ে। তোমার আসলে নিউট্রিশনের ঘাটতি পড়ছে। এখন এইটার জন্য আমি যেটা বলবো যে তুমি প্রতিদিন যে খাবারই তুমি খাচ্ছ না কেন তার সাথে একটা ডিম বা দুটো ডিম তুমি খাওয়া বাড়িয়ে দাও। 2 নাম্বার, যে কোনো ফল, কলাই হোক, আম হোক, যেটাই হোক, সেটা তুমি পারলে, তোমার জন্য আমি বলবো যে কমপক্ষে তুমি 2টো কলা বা 2টো ফল, যে কোনো ফল এবেলা ও বেলা খাবে। এছাড়া যদি দুধ খেতে পারো ভালো, যদি দুধ খেতে পারো দুধটা খাবে। ডিম, দুধ, কলা বা যে কোনো ফল তুমি খাবে। তুমি এক্সট্রা, এছাড়াও আমি যেটা করবো, তোমার যে প্রতিদিন খাবারের মধ্যে যে শাকসবজি যেটা তুমি খাবে তার মধ্যে লাল শাক খাও, পুঁই শাক খাও, যে কোনো শাক তুমি, কচু শাক, এগুলো খাবে। এগুলোর মধ্যে আয়রন আছে। এছাড়াও তোমার আয়রনের কথা বলেছো 10 আছে, এটা আর একটু বাড়া উচিত, যে 11 অন্তত কমপক্ষে থাকলে ভালো হয় প্রেগনেন্সিতে। সেই জন্য তুমি এইসব খাবারের মধ্যে আয়রন আছে, ক্যালসিয়াম আছে, ক্যালসিয়াম যেমন দুধে আছে, তোমার যে কোনো খাবারের মধ্যে আছে, ছোট মাছে আছে। এগুলো তুমি প্রতিদিন একটু ছোট মাছ, তারপর একটা কমপক্ষে একটা লেবু, লেবু তুমি খাবে, যে কোনো, এটা ভিটামিন সি সোর্স। এবং যখন তুমি শাকটা খাবে, শাকের মধ্যে যে আয়রন আছে সেই সাথে তুমি যদি লেবুর সাথে খাও, তাহলে ওইটাকে অ্যাবজর্ব করতে সাহায্য করবে, ওটা শরীরে সুস্থে সাহায্য করবে। এটা একটা। আর একটা হলো তুমি আমরা সাধারণত গর্ভাবস্থায় আয়রন এবং ফলিক অ্যাসিড বড়ি এবং ক্যালসিয়াম দিয়ে থাকি। তুমি এখন 6 মাস, কাজে তুমি যে কোনো আয়রন বড়ি তুমি একটা করে ডেইলি খাবে, ফলিক অ্যাসিড বড়ি একটা করে খাবে, আর ক্যালসিয়াম তুমি যদি 2টো করে খেতে পারো তাহলে ভালো। আর যদি দুটোতে কনস্টিপেশন বেশি হয়ে যায়, একটাই খাও, আর সাথে পানি বেশি খাবে। এবং প্রতিদিন যেন পায়খানাটা রেগুলার হয়, সে প্রয়োজনে তুমি সেগুলো বসিয়েও শরবত খেতে পারো। দর্শক, আমাদের একটি ইউটিউব চ্যানেল রয়েছে, সেই ইউটিউব চ্যানেলটিকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ আমাদের পরবর্তী অনুষ্ঠানগুলো বা লাইভগুলো ইউটিউব থেকে সরাসরি সম্প্রচার করা হবে। এবং দর্শক, আপনারা আমাদের ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করে দেবেন, কারণ আপনার একটি শেয়ারের মাধ্যমে হয়তোবা আরো অনেক মানুষ জানতে পারবে, অনেক মানুষ দেখতে পারবে। অনেকেরই দেখা যায় যে একই ধরনের সমস্যা থাকে বা সমস্যা মিল থাকে, অনেকেই ডাক্তারের কাছে যাওয়ার সুযোগ হয়ে ওঠে না। সেক্ষেত্রে আমাদের লাইভ দেখে তারা হয়তোবা একটু হলেও উপকৃত হবে। আর তারা যদি একটু হলেও উপকৃত হয়, সেখানে আমাদের সার্থকতা থাকবে।